দেখো আজকে আমাদের ক্লাস করবো আমরা ত্রিকোণমিতির বিষয়ে। তো টোটাল আমরা বেসিক থেকে একদম শুরু করবো, ধীরে ধীরে বেঙ্গলে যে সমস্ত লেভেলের প্রশ্ন আসে প্লাস রেলে যে সমস্ত ধরনের প্রশ্ন আছে, তো টোটালটা নিয়ে আমরা আলোচনা করব। একটা ভিডিওতে তো সম্ভব না, তো আমরা দুটো তিনটে পার্টে টোটাল ত্রিকোণমিতি শেষ করব। এখন দেখো টোটাল যে আমাদের ত্রিকোণমিতির কনসেপ্টটা আছে, এই যে ত্রিকোণমিতি, তো টোটাল আমাদের ডিপেন্ড করে কিসের উপরে হয়? একটা সমকোণী ত্রিভুজের উপরে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে নিশ্চয়ই সকলের ধারণা আছে। সমকোণী ত্রিভুজ মানে সেই ত্রিভুজ যে ত্রিভুজের একটা অ্যাঙ্গেলের মান হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের উপরে ডিপেন্ড করে আমরা যে সাইন কস ট্যান করি না, সেগুলো সব আসবে। এখন দেখো তুমি মনোযোগ দিয়ে ভিডিও টোটাল পুরোটা দেখবা, যে ডাউটটুকু তোমার আছে আশা করা যায় ভিডিওর শেষে তোমার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তোমার টোটাল বেসিকটা বুঝিয়ে দেবো যে কিভাবে আমাদের সাইন কস কিভাবে আসবে, ধরবো কোনটা, ফর্মুলা কি আছে, সবকিছু আমি বেসিক থেকে শুরু করে তোমার ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করবো। এখন দেখো এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা নাম দিয়ে দিচ্ছি এবিসি। তাহলে এখানে আমরা কি দেখছি যে বি যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা বাংলায় কি বলে থাকি? সমকোণ। ওই কারণে ত্রিভুজটার নাম হলো আমাদের সমকোণী ত্রিভুজ। এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এই যে বাহুগুলো হয় কোন ত্রিভুজেরই কিন্তু আমরা বাহুগুলো সাধারণত কোনো নাম দিই না, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লম্ব থাকে তার নাম কি হয়, মানে যেটা লম্ব ভাবে থাকে তার নাম লম্ব দেওয়া হয়, যেটা নিচে থাকে তার নাম আমরা সাধারণত ভূমি দিই, আর বড় বাহুটার নাম দিই আমরা কি? অতিভুজ। তাহলে তিনটে বাহুর নাম হলো একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এবার এই লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে আমাদের সাইন কস ট্যান আমাদের আসে। এবার দেখো সাইন আমরা যখন লিখি না যে সাইন থিটা, এই থিটার ভিতরেও একটা বিষয় আছে, ওটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো যাই হোক, সাধারণত দেখো লম্ব, ভূমি আর অতিভুজ আমরা এই তিনটে জিনিস দিয়ে কি জানি? পিথাগোরাসের একটা ফর্মুলা আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার দেখো তুমি টোটাল বিষয়টা মাথার উপরে ধীরে 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 ঢোকানোর চেষ্টা করবে ভিডিওর সঙ্গে সঙ্গে, যাতে তোমার ক্ল্যারিটিটা আসে। এবার দেখো পড়ার সময় মেন আমরা যেটা পড়বো, একটা হবে আমাদের সাইন থিটা, একটা কস থিটা আর একটা ট্যান থিটা। তিনটে জিনিস পড়বো। অ্যাকচুয়ালি পড়া লাগবে আমাদের টোটাল 6টা জিনিস। এই তিনটে পড়লে বাকি তিনটে আমাদের অটোমেটিক হবে। এবার দেখো এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এদের ভিতরে রিলেশন দুই রকম ভাবে হয়, একটা পুরো কোণ হিসেবে আর একটা তোমার লম্ব আর ভূমি হিসাবে, যাদের অনন্যক হিসাবে। একজন হয়তো আরেকজনের অনন্যক হবে আর একটা পূরক হিসাবে। তো আমরা আগে কি অনন্যকের কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপর পূরক কোণের দিকে যাব। তো এবার দেখো এই যে আমরা প্রথমে তুমি দেখো এই যে আমরা থিটা লিখছি, সাইনের পরে থিটা লেখা আছে, ট্যানের পরে থিটা লেখা আছে। থিটাটা অ্যাকচুয়ালি কি? থিটা প্রকাশ করে কাকে? অ্যাঙ্গেলকে, কোণকে। এবার দেখো আমার এই ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মান তো 90 ডিগ্রি আসেই, তাহলে পড়ে থাকছে আমাদের কি বাকি? এই কোণটা আর এই কোণটা। তাহলে সেই থিটা যেটা আমরা নিচ্ছি সেটা হয় আমাদের এই কোণটা হবে, নতুবা আমাদের এই কোণটা হবে। এবার দেখো এই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমাদের ভূমি আর লম্ব, লম্ব আর ভূমি এই দুটো জিনিস চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে থিটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমাদের লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে আমি তোমাদেরকে প্রথমে সেটা বলে দিচ্ছি। সব সময় তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে থিটা অ্যাঙ্গেল যেটা আমরা নেব, থিটা অ্যাঙ্গেল যেটা আমরা নেব সেটা অবশ্যই তোমার সব সময় থাকা লাগবে কার কার ভিতরে? ভূমি এবং অতিভুজের ভিতরে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সি কোণটাকে থিটা ধরেছি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা ধরবো এই কোণটাকে। দেখো তাহলে আমরা এই কোণটা ধরলে এটা আমাদের লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হবে। অ্যাঙ্গেল যদি আমরা এটা ধরে করি, এটা তোমার ফিক্সড না, ঠিক আছে, যে এটাই আমার থিটা ধরতে হবে। প্রয়োজন পড়তে পারে যে তোমার এই অ্যাঙ্গেলটা ধরেও কাজ করতে হতে পারে, এই অ্যাঙ্গেল ধরেও করতে হতে পারে, এই অ্যাঙ্গেল ধরেও করতে হতে পারে। কনসেপ্ট আমার কি, যে যদি আমি এই অ্যাঙ্গেলটা ধরে করি তাহলে কি এদের তিনজনের মধ্যে কোনো চেঞ্জ হবে? এই অ্যাঙ্গেলটা ধরে তো আমরা বুঝতে পারলাম এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এইটুকুই আমার ক্লিয়ার করতে হবে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হলে লম্ব এটা,
ভূমি এটা। এখন আমরা ধরছি কোনটা, এই কোণটাকে আমরা থিটা ধরছি। সব সময় তোমার মনে রাখতে হবে অতিভুজটা তোমার কোনো সময় চেঞ্জ হবে না, অতিভুজটা তোমার কোনো সময় চেঞ্জ হবে না। চেঞ্জ কোনটা হবে, লম্ব আর ভূমি। সব সময় তোমার মাথায় রাখতে হবে যে থিটা কোণ যেটা আমরা নেব, যে কোণটা নিয়ে আমরা কাজ করব, সেটা সব সময় থাকবে কার কার ভিতর, ভূমি এবং অতিভুজ। তাহলে এটা দেখো, এটা থিটা কোণ যদি হয়, এটা তো অতিভুজ চেঞ্জ হচ্ছে না, তাহলে থিটা কোণ থাকবে কার কার ভিতরে, অতিভুজ আর ভূমি। তাহলে দেখো এই ভূমি, যদি এটা আমরা ভূমি ধরি, এর সঙ্গে তো এই কোণের কোনো রিলেশন নেই, তাহলে তখন হয়ে যাবে এটা আমাদের ভূমি আর এটা হয়ে যাবে আমাদের লম্ব। যদি তুমি বুঝতে পারো তো ভালো, না বুঝতে পারলে যখন আমরা এক্সাম্পল করব তখন হয়তো বাকিটুকু তোমার ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝো তবুও আমি আরেকবার বলছি, দেখো যে একটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা দেখবো যে থিটা কোণটা আছে কার কার ভিতর। আমরা কি বললাম, থিটা কোণ সবসময় থাকবে কার কার ভিতরে, অতিভুজ এবং ভূমি। এখানে আমরা সি কোণটাকে থিটা ধরেছি, তাহলে এটা অতিভুজ হবে, এটা ভূমি। এখন যদি এই কোণটাকে না ধরে আমরা এই কোণটাকে থিটা ধরি, মানে থিটা ধরি বলতে কি, যে কোণটাকে নিয়ে আমরা কাজ করব, এই কোণটাকে যদি নিয়ে কাজ করি তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। এই কোণটাকে যদি নিয়ে কাজ করি তখন এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ। তাহলে অতিভুজ আমাদের চেঞ্জ হচ্ছে না, আর থিটা কোণ সবসময় থাকছে কার কার মধ্যে, ভূমি অতিভুজ। বোঝা গেল? এবার আসবো আমরা সাইন কস ট্যান। দেখো কিছু কিছু জিনিস আছে যেটা তোমার কি একটু মুখস্থ করা লাগবে। যেরকম দেখো আমরা পড়বো কি কি, সাইন থিটা। এখন ধরো তুমি, আমরা থিটা, এই কোণটা থিটা নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে, এটা বাদ দাও, এইটা নিয়ে, এটা থিটা নিয়ে আমরা কাজ করছি, মানে এই ত্রিভুজটাকে তুমি ফলো রাখো, এটা নিয়েও করতে পারি, প্রবলেম কোনো কিছুতেই নেই। এখন দেখো সাইন থিটা, সাইন থিটা মানে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। এরপর আসছে কি আমাদের কস থিটা, কস থিটা বলতে আমরা বুঝি ভূমি বাই অতিভুজ। আর একটা জিনিস আসছে আমাদের ট্যান থিটা, ট্যান থিটা আমরা বুঝি লম্ব বাই ভূমি। এই কটা জিনিস তোমার মনে রাখতে হবে, রাখতেই হবে। যে যে জিনিসগুলো বলবো, ত্রিকোণমিতির অঙ্ক যদি তোমার করতে হয় তাহলে এই জিনিসগুলো তোমার বাধ্যতামূলক মনে রাখাই লাগবে। দেখো তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন তোমার মান দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে লম্ব মনে করো এটার ভ্যালু, জাস্ট সাপোজ যদি আমরা ধরি এটা 1 এটা 2, তাহলে এখানে আমরা লিখতেই পারি যে সাইন থিটার ভ্যালু হবে কত, আমাদের 1/2। ঠিক আছে, এক্সাম্পল করার সময় এগুলো আমরা দেখবো। এবার তুমি দেখো আমরা কি বললাম, দুটো জিনিস আমাদের কনসেপ্ট রাখতে হবে, একটা হচ্ছে অনন্যক আর একটা হচ্ছে পূরক কোণ। এবার দেখো আমরা আগে দেখবো কি অনন্যক। এখন দেখো অনন্যক বলতে আমরা কি বুঝি, অনন্যক বলতে আমরা ইংলিশে যদি বলি ইনভার্স, আর বাংলাতে যদি বলি 1/, ঠিক আছে। এখন দেখো যে কোনো জিনিসের, আমি যদি বলি যে 2 এর অনন্যক কত হবে, তুমি কি বলবা, ডাইরেক্ট 1/2। অনন্যক বলতেই 1/, বোঝায়। আর এটাকে যদি আমরা লিখি, এইভাবে লিখতে পারি 2⁻⁻1, একে বলা হয় ইনভার্স, 2 ইনভার্স, ঠিক আছে। তাহলে যদি এখন বলি যে তুমি সাইন থিটার অনন্যক বার করো, তাহলে সাইন থিটার অনন্যক বলতে আমরা কি বুঝবো, 1/sin থিটা, 1/sin থিটা। তো তুমি দেখো 1/sin থিটা, তাহলে সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। এখন দেখো সাইন থিটার জায়গায় যদি লম্ব বাই অতিভুজ লিখি, মানে 1 লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ উল্টে কি উপরে চলে যায়, তাহলে কি হয়, অতিভুজ বাই লম্ব। মানে যদি আমরা সাইন থিটাকে উল্টাই, 1/, হয়ে যাচ্ছে, তাহলে ওর যেটা মান সেটাও তো উল্টে যাবে। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে হালকা দেখায়ও, 1/ লম্ব বাই অতিভুজ। এবার আমরা কি জানি, কোন জিনিস যদি নিচে থাকে তাহলে সেটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে এখানে লিখতে পারি আমরা অতিভুজ আর নিচে লিখতে পারি লম্ব, তাহলে আমাদের ডাইরেক্ট কি হয়ে গেল, অতিভুজ বাই লম্ব। আর এটাকেই আমরা বলি কোসেক থিটা। তাহলে সাইন থিটার অনন্যক কে, কোসেক থিটা। এবার দেখো সাইন থিটার অনন্যক যদি কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটার অনন্যক আমাদের কি হবে, সাইন থিটা। তাহলে কোন জায়গায় তুমি অঙ্ক করতে করতে যদি কোনো জায়গায় লেখা থাকে সাইন থিটা, প্রয়োজন অনুযায়ী তুমি একে লিখতে পারো 1/কোসেক থিটা, কোনো সমস্যা নেই। আবার কোন জায়গায় যদি তোমার কোসেক থিটা লেখা থাকে, তোমার অঙ্কের সুবিধার জন্য তুমি তাকে লিখতে পারো 1/sin থিটা, কোনো সমস্যা নেই। বা যদি কোনো জায়গায় 1/কোসেক থিটা থাকে, তুমি সেইখানে সাইন থিটা লিখতে পারো, 1/sin থিটা থাকলে তাকে তুমি কোসেক থিটা লিখতে পারো। বোঝা গেল? এবার দেখো
সাইন থিটার সঙ্গে অনন্যক সম্পর্কে কে আছে? কোসেক থিটা। একই রকম ভাবে কস থিটার সঙ্গে আছে। তাহলে দেখো কস থিটার সঙ্গে কে আছে? 1 বাই কস থিটা যদি আমরা লিখি, তাহলে এটাকেও আমরা কিভাবে লিখতে পারি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, এটাকে বলা হয় সেক থিটা। ঠিক হলো? তাহলে cos থিটার অনন্যক হলো আমাদের sec থিটা। একই রকম ভাবে আমাদের আরেকটা আছে কি tan থিটা। এর যদি অনন্যক বার করি তাহলে 1 বাই tan থিটা, এটাকে তাহলে আমরা উল্টে দিয়ে কি লিখতে পারি? ভূমি বাই লম্ব। আর এটাকে নাম দেওয়া হয়েছে কি? cot থিটা। তাহলে টোটাল আমাদের কটা জিনিস হলো? দেখো 6টা জিনিস। sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবার দেখো যদি তুমি এটা মনে রাখো, তাহলে এটা তোমার মনে রাখা লাগে না যে sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, আমি কি জানি sin থিটার অনন্যক কি? cosec থিটা। তাহলে sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cosec থিটা আমাদের কত হবে? অতিভুজ বাই লম্ব। এইভাবে তুমি করতে পারো। একই রকম ভাবে cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। উল্টো tan থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে cot থিটা তোমার অবশ্যই কি হবে? ভূমি বাই লম্ব। ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো তুমি দেখছো, এই জিনিসগুলো তোমার বাধ্যতামূলক জানাই লাগবে। ঠিক আছে? অঙ্ক করার ক্ষেত্রে, নতুবা তুমি অঙ্কে এগোতেই পারবে না। এখন দেখো যদি আমি প্রশ্ন এখান থেকে দেখি যে কিরকম ধরনের আমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে এইটুকু আমি মুছে দিচ্ছি। দেখো কোন প্রশ্নে তোমার হয়তো দেয়া থাকলো যে সাইন থিটা সমান সমান 3/4 দিয়ে এখানে বললো তাহলে tan থিটা সমান সমান কত বার করো। ঠিক? এখন দেখো আমরা কি জানি? সাইন থিটা মানে আমাদের কি? লম্ব বাই অতিভুজ। তার মানে কি উপরে যেটা আছে এ, যে তিনটা আছে, তিনটা আমাদের কে? তিনটা হচ্ছে আমাদের লম্ব। আর এই যে 4 আছে, 4টা তাহলে আমাদেরকে অতিভুজ। তাহলে যদি এখন আমরা একটা ছবির সাহায্যে দেখি যে এটা যদি আমাদের সেই সমকোণী ত্রিভুজ হয়, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে লম্ব কত হচ্ছে আমাদের 3 আর অতিভুজ কত হচ্ছে আমাদের 4। পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা যদি দুটোর মান জানি, আর একটার মান নিশ্চয়ই বার করতে পারবো। লম্বের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। লম্বের জায়গায় তুমি লিখো 3 এর স্কয়ার। ভূমির মান আমরা কি বার করব? তাহলে ভূমি আমরা ধরছি x, আর অতিভুজের মান দেওয়া আছে কত আমাদের? 4 এর স্কয়ার। তাহলে x স্কয়ার সমান সমান কত হচ্ছে? 4 এর স্কয়ার 16, 3 এর স্কয়ার ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে 9। তাহলে x স্কয়ার সমান সমান আমাদের কত হচ্ছে? 7। x সমান সমান আমাদের কত হয়? √7 বা প্লাস মাইনাস √7। ঠিক আছে? প্লাস মাইনাস আমি এখন দেখাচ্ছি না। তাহলে এটা দেখো কত হচ্ছে? √7। এখন দেখো তুমি লম্বের মান জানো, ভূমির মান জানো, অতিভুজের মান জানো। তিনটের মানই যখন তুমি জানো, তোমার যেটাই চাইবে কিনা তুমি সেটা বার করতে পারো। tan থিটা, cos থিটা, sec থিটা, cosec থিটা, যাই চাপ না কেন। cosec থিটা যদি আমরা sin থিটার মান জানলেই তো cosec থিটার মান আমরা বার করতে পারি, উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের চাইছিল কি? tan থিটা। tan থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্বের মান আমাদের কত? 3। ভূমির মান আমাদের কত? √7। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি? tan থিটার মান। তো এখান থেকে তোমার এই রকম টাইপের প্রশ্ন আসতে পারে। এখন দেখো আমরা sin থিটা সমান সমান 3/4 ধরে জাস্ট এখানে tan থিটার মান চাইলাম। এখানে তোমার বড় ধরনের প্রশ্ন থাকতে পারতো। কিরকম থাকতে পারতো? হয়তো তোমার চাইলো cosec থিটা ইন্টু cot থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা। এরকম বড় প্রশ্ন দিয়ে দিতে পারতো। যাই দিক না কেন, এখন তুমি যখনই লম্ব, ভূমি, অতিভুজের মান বার করতে পারলে প্রত্যেকের মান তুমি বার করতে পারবা এইভাবে। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখি। সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা, এদের সবার ভিতরে আমরা একটা রিলেশন দেখলাম, যেটা কিনা তাদের অনন্যকের রিলেশন। একজন আর একজনের অনন্যক। কে কার অনন্যক, এই সমস্ত জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে যাতে তুমি না ভুলো, কারণ এইগুলো ছাড়া অঙ্ক হওয়া সম্ভব না। প্লাস এই ফর্মুলাটাও তোমার মাথায় রাখতে হবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে? এছাড়া আমাদের এই যে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, এদের ভিতরে আরো কি কি রিলেশন আছে সেগুলো এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তার আগে আমরা এখানে লিখে নিই। ঠিক আছে? সবকিছু যে সাইন থিটা সমান সমান আমাদের লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান সমান আমাদের ভূমি বাই অতিভুজ,
আর ট্যান থিটা সমান সমান আমাদের লম্ব বাই ভূমি। এবার এদের অনন্য গুলো তুমি নিশ্চয় জানো, এখানে আমি লিখে দিচ্ছি সাইডে, 1/sin থিটা হচ্ছে আমাদের কোসেক থিটা, আর এখানে হচ্ছে 1/cos থিটা সমান sec থিটা, আর 1/tan থিটা সমান আমাদের cot থিটা। দেখো এটা কিন্তু একটা রিলেশন হলো, হ্যাঁ, sin থিটার সঙ্গে cosec থিটার রিলেশন, cos থিটার সঙ্গে sec থিটার রিলেশন, tan থিটার সঙ্গে cot থিটার রিলেশন। ইনভার্সও বলতে পারি, cosec এর সঙ্গে sin এর, sec এর সঙ্গে cos এর, cot এর সঙ্গে tan এর। মানে যদি 1/sin করলে cosec পাই, 1/cosec করলে sin পাবো। ক্লিয়ার? এখন দেখো এদের মধ্যে আর কি রিলেশন আছে। এই যে জিনিসটা দেখছো এটা মনে রাখার চেষ্টা করবে সব সময়, ঠিক আছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা তো আমরা ছোটবেলা থেকেই এমনি নরমালি পড়ে আসি। এই ছাড়া দেখো আমাদের আরো রিলেশন আছে সাইন এর সঙ্গে কস এর। আমরা বলতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এটা আমরা বলতে পারি, এটা তুমি একটা ফর্মুলা বলতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই যেটুকু জিনিস আমি বোঝালাম এটুকু যদি বুঝে থাকো তাহলে তুমি এটা প্রমাণও করতে পারো। কিভাবে প্রমাণ করবে দেখো, দেখো সাইন থিটা, সাইন স্কয়ার থিটা, এটার মানেই হচ্ছে এটা সাইন থিটা তার হোল স্কয়ার, সাইন থিটা তার হোল স্কয়ার। এটাকে আমরা কি করি যে থিটার আগে স্কয়ারটা দিই, সাইন স্কয়ার থিটা, মানে থিটার তো আর আমাদের স্কয়ার হয় না, মানে মধ্যে কথা যদি সাইন থিটার মান এখানে আমরা যে লিখছি না যে সাইন স্কয়ার থিটা, এখন যদি কেউ বলে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের 1/2, তাহলে আমাদের এই 1/2 এর স্কয়ার হবে, ঠিক আছে? 1/4। যাই হোক, এটা সামান্য জিনিস ছিল। এবার দেখো এখানে আছে সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার কি আছে স্কয়ার। কস থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তার স্কয়ার। তাহলে উপরে দেখো কি হচ্ছে, যখন টোটালটার স্কয়ার আছে তাহলে এটাকে আমরা আলাদাভাবে লম্ব স্কয়ার, নিচে অতিভুজ স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি, ভূমি স্কয়ার, নিচে অতিভুজ স্কয়ার। যখন আমাদের ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, উপরেরটাও স্কয়ার নিচেরটাও স্কয়ার, স্বাভাবিক জিনিস। এখন দেখো যদি আমরা লসাগু করি তাহলে অতিভুজ স্কয়ার আমাদের কি হয়, লসাগু হয়। এখানে অতিভুজ স্কয়ার কেটে গেল, পড়ে থাকছে আমাদেরকে লম্ব স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার কেটে গেল, পড়ে থাকছে কি আমাদের ভূমি স্কয়ার। এবার ওই উপরের ফর্মুলা দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার। তাহলে এই জায়গাটাই আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার। নিচে আমাদের কি আছে, অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার কি হয়, কেটে যায়, যখন কাটাকাটি যায় পড়ে থাকে কত আমাদের 1। তাহলে আসলো না যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু 1, সেটা এখানে বলেছে। তো এত কিছু তো তোমার মনে রাখা লাগবে না, তোমার মনে রাখা লাগবে কোনটা, এটা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান আমাদের 1 হয়। এখন দেখো এই জায়গা থেকে তোমার আর কি কি মনে রাখা লাগবে সেটা আমি বলি। এইটুকু জিনিসটা তুমি বুঝতেই পারলে যে কেন আমাদের 1 হচ্ছে, আর এটা তুমি নিজেও বার করতে পারবা কিভাবে সেটা আমি দেখিয়ে দিলাম। তাহলে মেন যেটা আমি বারবার করে বলছি, তোমার এই জিনিসগুলো মনে রাখা লাগবে আগে সবার প্রথম। এখন দেখো আমরা যদি এটাকে একটু মডিফাই করে লিখি, লিখতেই পারি যে সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা দেখো এখানে কি লিখতে পাচ্ছি, 1 মাইনাস কস স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা দেখানো, দেখো এটা তো একটা মানে কি বলবো নরমাল ব্যাপার, যে sin স্কয়ার থিটা যদি পড়ে থাকে cos স্কয়ার থিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, স্বাভাবিক মাইনাস cos স্কয়ার থিটা ওই সাইডে হবে। তো কোন কোন প্রশ্নে তোমার দেখবা এরকম জিনিস তোমার আসবে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা আসবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা আসবে। সেটা ডাইরেক্ট আমি এই 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারবো, ডাইরেক্ট sin স্কয়ার থিটা। যাই হোক আমি অ্যাপ্লাইটা তোমাদের শিখিয়ে দিলাম, যে কখনো কখনো যদি এরকম আসে তো তুমি এর জায়গায় ডাইরেক্ট কি লিখতে পারো, এটা। যে তোমাদের এই সূত্রটা কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে সেটা আমি দেখাচ্ছি। আরো দেখো যদি আমি আর এক লাইন করতে চাই, শুধু সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে, তো স্কোয়ার উঠে গেলে ওই পাশে গিয়ে আমাদের কি হয়ে যায়, রুট হয়ে যায়, এটাও লিখতে পারি। শুধুমাত্র তোমার যদি প্রশ্নে ডাইরেক্ট কোনো জায়গায় লেখা থাকে যে তুমি সাইন থিটাকে কস থিটা দ্বারা প্রকাশ করো, আসতেই পারে প্রশ্ন,
সাইন থিটাকে কস থিটা দ্বারা প্রকাশ করো। তাহলে সাইন থিটা ছিল এটা, একে আমরা দেখো কিসে প্রকাশ করলাম, এখানে কোনো সাইন বা অন্য কোনো কিছু আছে? সবসময় ডিজিট যেগুলো থাকবে তাদের কনস্ট্যান্ট ধরো, ওদের কোনো ভ্যালু থাকে না। ভ্যালু বলতে মানে এই অঙ্কের ভাষায় যে সাইন থিটাকে আমি কি বললাম, কস থিটা। কস থিটা ছাড়া তো অন্য আমার কিছু নেই, কোসেক আছে না ট্যান আছে না কট আছে, সেটা বলতে চাইছি। তাহলে সাইন থিটাকে আমরা কিসের আকারে প্রকাশ করে দিলাম, টোটাল কস থিটার আকারে। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। আবার এই প্রশ্নটা যদি উল্টে থাকতো যে কস থিটাকে তুমি সাইন থিটার আকারে প্রকাশ করো, তখন কি করতাম, কস থিটা সমান সমান রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এই ধরনের প্রশ্ন তোমার এখান থেকে থাকতে পারে, ঠিক আছে? নোট করবে এগুলো, যেগুলো বলছি ক্লিয়ার কাট ধারণা রাখবা, অঙ্ক করতে তোমার কোনো প্রবলেম হবে না। কারণ এই ছোট ছোট জিনিসগুলোতেই আমাদের কোনো না কোনো জায়গায় একটু ঘাটতি থেকে থাকে, সেই কারণে আমরা অঙ্কে অতটা অ্যাপ্লাই করতে পারি না। এছাড়াও দেখো এখানে তোমার আর কি কি প্রশ্ন হতে পারে। আমি এখন তোমাদের শুধু হিন্টস দিয়ে যাচ্ছি যে প্রশ্ন কোথা থেকে কিরকম হতে পারে, যখন এক্সাম্পল করাবো তুমি নিজেই ওইগুলো অ্যাপ্লাই করতে পারবে, আরো ক্লিয়ার ধারণা পাবে। এখন দেখো এখানে নরমালি তোমাদের অনেক সময় কি হবে, সাইন থিটা প্লাস কস থিটার মান হয়তো তোমার দিয়ে দেবে, কিছু একটা দিয়ে দিল, তুমি স্কোয়ার না রেখে মান ডাইরেক্ট বসাও। সাইন থিটা প্লাস কস থিটার মান 5, তোমার এখানে বললো তুমি তাহলে সাইন থিটা ইনটু কস থিটার ভ্যালু বার করো। এবার এটা তখন তোমার আর দিয়ে দেবে না, এই যেটা দেখছো না এটা তখন তোমার দিয়ে দেবে না, তখন তোমার এইটুকু দেবে যে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু যদি 5 হয়, তাহলে সাইন থিটা ইনটু কস থিটার ভ্যালু কত সেটা তুমি বার করো। এবার এটা তোমার যখন দিয়ে দেবে না, দিয়ে দিক বা না দিক আমরা তো জানি যে এটা হয়, তাহলে আমাদের তখন এখান থেকেই এটার সলিউশন বার করতে হবে, ঠিক? এখন দেখো এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমরা জানি। এটা তাহলে আমরা যদি a ধরি সাইন থিটাকে, এটাকে যদি b ধরি, তাহলে এখানে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। 2ab সমান সমান কত আছে আমাদের 1। এখন তুমি দেখো যেটা দেওয়া ছিল আমাদের, কি দেওয়া ছিল, সাইন থিটা প্লাস কস থিটা, আমরা নিয়ে আসলাম সাইন থিটা প্লাস কস থিটা, যেটা চাইছে সেটাও এখানে নিয়ে এসেছি। তাহলে একটার জায়গায় মান বসাও আর একটার মান নরমালি বেরিয়ে যাবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত, 5, 5 এর স্কয়ার করলে কত হচ্ছে 25, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের 1। এটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, 1 টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমাদের কি দাঁড়ায়, 25 মাইনাস 1 সমান সমান 2 সাইন থিটা কস থিটা। আমরা যদি এখন ঘুরিয়ে লিখি তাহলে কি হচ্ছে, 2 সাইন থিটা কস থিটা সমান সমান 25 মাইনাস 1 মানে 24, 2 দিয়ে কাটো কত হচ্ছে 12। তাহলে আমাদের সাইন থিটা কস থিটার ভ্যালু কত আসলো, 12। এটাই আমাদের অ্যানসার হবে, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে তোমার কি কি ধরনের অঙ্ক আসতে পারে, কি কি জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, কোথায় কোথায় কাজে লাগাতে পারো, আমি তোমার টোটাল জিনিসটা দেখিয়ে দিলাম। এরপরেও যদি ডাউট থাকে কখনো, তাহলে তুমি কমেন্ট वगैरह যেটা করার করতে পারো, চেষ্টা করব সেটাও ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে? তাহলে দেখো আমরা পেয়েছিলাম সবার প্রথমে সাইন থিটা আর কোসেক থিটার ভিতরে রিলেশন, না কি ছিল, সাইন থিটা হচ্ছে আমাদের কোসেক থিটার ঋণাত্মক বা কোসেক থিটা হচ্ছে আমাদের সাইন থিটার ঋণাত্মক। এখন আমরা কি পেলাম, সাইন থিটার সঙ্গে কস থিটার রিলেশন, তাই না? তাহলে দেখো একটা আমরা সাইন কোসেকের রিলেশন পেলাম, আর এখানে আমরা সাইন থিটা কস থিটার রিলেশন পেলাম, দুটো কিন্তু আলাদা, তাহলে মনে রাখতে হবে। এখন এছাড়া আমাদের আর দেখো কি কি ফর্মুলা আছে, এছাড়া আছে আমাদের দেখো সেক থিটার সঙ্গে আমাদের রিলেশন আছে ট্যান থিটার। আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। এখন এটাও আমরা প্রমাণ করতে পারি যে এটা সমান সমান আমরা 1 কিভাবে লিখতে পারবো, এটা তো ঠিক আছে, এটাও আমি করে দিচ্ছি। আরেকটা যেটা লিখবো সেটা তোমরা নিজেরা করবে। এখন দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা, আমরা জানি যে সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, কস থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে, তার উল্টো, তাহলে সেক থিটা লিখতে পারি আমরা অতিভুজ বাই ভূমি। এখন দেখো স্কয়ার আছে, তাহলে টোটালটার হোল স্কয়ার হবে। এখন আমরা হোল স্কয়ার না দিয়ে ডাইরেক্ট দুইজনের মাথায় স্কয়ার লাগিয়ে দিই, তাহলে এটা অতিভুজ স্কয়ার হবে, নিচে ভূমি স্কয়ার হবে। ক্লিয়ার? একই রকম ভাবে ট্যান থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে উপরে হবে আমাদের কি লম্ব স্কয়ার, আর নিচে হবে আমাদের কি ভূমি স্কয়ার। একটা লাইন আমরা জাম্প করেছি, আর কিছুই না। এটাকে আমরা টোটাল হোল স্কয়ার দিতাম, এখন আমরা দুইজনের মাথায় স্কয়ার লাগিয়ে দিয়েছি। এখন দেখো কমন কি আছে, নিচেই ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার তুমি কি করবা, লসাগু করো।
ভূমি স্কয়ার যদি আমাদের হয়, ভূমি স্কয়ার কেটে গেল, এখানে পড়ে থাকে আমাদের কি অতিভুজ স্কয়ার, আর এখানে পড়ে থাকে কি আমাদের লম্ব স্কয়ার। ক্লিয়ার? এবার তুমি ওই ফর্মুলাতে চলো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ওই পাশে নিয়ে দাও, তাহলে আমরা কি লিখতে পারি, ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান সমান কাকে পাচ্ছি আমরা, ভূমি স্কয়ারকে। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি কি ভূমি স্কয়ার। তাহলে নিচেও কি হচ্ছে আমাদের ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার কেটে গেলে পড়ে থাকছে কত 1। তাহলে প্রমাণ হলো আমাদের ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। একটা প্রশ্ন গেল, এটা প্রশ্ন না অ্যাকচুয়ালি, এটা আমরা প্রমাণ করলাম। ঠিক হলো, এবার আমরা দেখব অ্যাপ্লাই কি হতে পারে, এখান থেকে প্রশ্ন কি রকম টাইপ আসতে পারে। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি এটা। তাহলে দেখো এখন আমাদের এটা প্রমাণ হলো, এবার এখান থেকে আমরা অ্যাপ্লাই করে এই ফর্মুলাতে আমরা কি রকম টাইপের অঙ্ক আসতে পারে বা করতে পারি কিভাবে। দেখো দেখো এখান থেকে তোমার sec থিটা প্লাস tan থিটার হয়তো তোমার ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো তুমি sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু বার করো। sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দিয়ে দিল, দিয়ে তোমার চাইলো sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু। এছাড়া কি চাইতে পারে, আলাদা আলাদা ভাবে তোমার sec থিটার ভ্যালু চাইতে পারে, আলাদা আলাদা ভাবে তোমার tan থিটার ভ্যালু চাইতে পারে। এছাড়া আর কি আসতে পারে, এই যতগুলো জিনিস তুমি এখানে দেখছো, মানে যেটা আমাদের sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা cot থিটা যেগুলো এখানে তুমি দেখছো না, সেইগুলোর ভ্যালু তোমার চাইতে পারে। শুধু আমাদের যে কোনো এটা বা এটার ভ্যালু দিয়ে দিয়ে sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দেবে, নতুবা sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু দেবে, দিয়ে তোমার কাছে যে কোনো কিছু এখন চাইতে পারে। কি বললাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্লাসের ভ্যালু চাইতে পারে, তোমার মাইনাসের ভ্যালু। এছাড়া কি চাইতে পারে, এদেরকে সিঙ্গেল সিঙ্গেল, তাছাড়া তুমি যেগুলো এখানে দেখতে পারছো না, এই যে এখানে আছে কিন্তু এখানে নেই, সেইগুলোর ভ্যালু চাইতে পারে। ঠিক হলো, এখন দেখি আমরা কিভাবে বার করতে পারি। দেখো এটার থেকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। কি বললাম আগের ক্ষেত্রেও, যে এটা কিন্তু তোমার প্রশ্নে দিয়ে দেবে না, এটা তোমার জানতে হবে, মনে রাখতে হবে দেবে কোনটা, হয় এটা দেবে নইলে এটা দেবে, আর বাকি যে এটা তোমার অ্যাপ্লাই করতে হবে এটার থেকে, এটা তোমার নিজে বুঝতে হবে। ক্লিয়ার হলো? এখন দেখো এটাকে যদি মনে মনে আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এখানে ফর্মুলা কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা কি জানি, যদি তোমাদের ফর্মুলাতে কোনো সমস্যা হয় একটা ভিডিও আমার ছাড়া আছে, ওটা দেখবে, অনেক কাজে লাগবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সমান সমান আমাদের কত 1। এটাই তো, এটা লিখলাম আমরা। এখন দেখো যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের জায়গায় বসাবো, যদি মাইনাসের মান থাকে মাইনাসের জায়গায় বসাবো। আমাদের আছে প্লাসের মান, তাহলে তুমি লেখো 4, প্লাসের জায়গায় মান আছে, বাদ বাকি যেটা আছে তুমি লেখো sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। হলো? এখন দেখো আমরা sec থিটা মাইনাস tan থিটা সমান সমান কি লিখতে পারি, 4 ওই পাশে গেলে কি হয়ে যাবে, 1 এর নিচে চলে যাবে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/4। এইটুকু জিনিস যখন তুমি বুঝে গেলে, এবার তুমি বলো যদি তোমার এখানে কোনো সময় sec থিটা প্লাস tan থিটার মান দিয়ে দেয়, তোমার কি এইটুকু করা লাগবে এটার মান বার করার জন্য? এটার মান বার করার জন্য কি তোমার করা লাগবে, সেটা তুমি আমাকে বলো। কারণ কি হচ্ছে দেখো, যেটা sec থিটা প্লাস tan থিটা দেওয়া থাকছে তার ইনভার্সই হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা। কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো টার্ম আমাদের কি গুণ আকারে আছে। একটা কি হয়, এটার ভ্যালু যদি বার করতে হয় তাহলে এটা 1 এর নিচে যাবে, আর এটার ভ্যালু যদি বার করতে হয় এটা 1 এর নিচে যাবে। যেরকম আমাদের কি হলো, sec থিটা প্লাস tan থিটার মান দিয়ে দিল, এটা বার করব, তাহলে এই মানটা কি হলো 1 এর নিচে গেল। এখন যদি উল্টো হতো, যদি তুমি সাপোজ ধরে নাও যে আমরা sec থিটা প্লাস tan থিটা বার করব, আর sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু মনে করো 10 দেওয়া আছে, তাহলে sec থিটা প্লাস tan থিটার ভ্যালু তোমার কত দাঁড়াবে, 1/10। তাহলে এটা আমাদের কি হবে, করাই লাগবে না। যদি প্রশ্নে আমাদের যখন এরকম দিয়ে দেবে যে কোনো একটার মান আর একটা চাইবে, কি হবে, জাস্ট 1/, করে দেবো, অ্যান্সার শেষ। তাহলে যদি এরকম প্রশ্ন আসে আপাতত তোমাদের কোনো সমস্যা নেই। এবার আমাদের কথা হচ্ছে যদি সিঙ্গেল সিঙ্গেল চাই, যে তুমি sec থিটাকেও আলাদাভাবে বার করো, tan থিটাকেও আলাদাভাবে বার করো। ঠিক হলো?
একটা জিনিস আমি খুব বারবার করে শেখাই, চলো অঙ্কের মাধ্যমে দেখাই। এখান থেকে করি আমরা, ঠিক আছে? দেখো sec থিটা প্লাস tan থিটা সমান সমান আমাদের দেওয়া ছিল 4, sec থিটা মাইনাস tan থিটা সমান সমান আমরা বার করে নিলাম কত, 1/4। ঠিক হলো? এবার দেখো এটা সিম্পল, আমরা কি করতে পারি, এটা অপনয়ন। কিন্তু দেখো এই অপনয়নের একটা আমরা শর্ট মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? অনেকে হয়তো নৌকা স্রোতের অঙ্ক করে এসেছো, যার এই কনসেপ্টটা হয়তো থাকলেও থাকতে পারে, অ্যাকচুয়ালি কোনো কনসেপ্টই না এটা। এটাকে যদি n মনে করি, এটাকে যদি s মনে করি, তাহলে এটা দেওয়া আছে n প্লাস s, আর এটাকে যদি n, এটা যদি s হয়, তাহলে এখানে দেওয়া আছে কি n মাইনাস s। তো মনে করে দেখো, আমরা অঙ্ক করার ক্ষেত্রে নৌকা স্রোতের বা এরকম যদি তোমার কোনো সময় মান দেওয়া থাকতো x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই, সাপোজ এরকম যদি তোমার কোনো সময় মান দেওয়া থাকতো, তাহলে আমরা x এর ভ্যালু বার করার সময় কি করতাম, আমি এটা কেন বলছি যে তুমি যাতে শর্ট করতে পারো, ঠিক আছে, অপনয়ন বগেরা না করে, যে x এর ভ্যালু যখন আমরা বার করতাম কি করতাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, y এর ভ্যালু যখন আমরা বার করতাম দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। আমি একবার একটা জিনিস তোমাকে দেখিয়ে দিই, যদি তুমি না জেনে থাকো, জেনে থাকলে ভালো, স্কিপ করো, যদি না জানো একবার দেখে নাও। দেখো এখানে যদি আমরা অপনয়ন করি, y y কেটে যায়, পড়ে থাকে কি আমাদের 2x, আর ওখানে কি পড়ে থাকছে 10 প্লাস 5, তাহলে x সমান সমান কত হচ্ছে দেখো, 10 প্লাস 5/2। তাহলে দেখো x এর ভ্যালু বার করার সময় আমরা কি করলাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। একই রকম ভাবে যদি আমরা y এর ভ্যালু বার করতে চাই, তখন দেখো আমাদের কি করা লাগবে, x plus y is equal to 10, x minus y is equal to 5। এখন y এর ভ্যালু বার করতে হবে, তাহলে তো y আমরা কাটতে পারবো না, তাহলে x কে মাইনাস করতে হবে, y কে প্লাস। এবার দেখো x x কেটে যাচ্ছে, তাহলে 2y সমান সমান আমাদের কত হচ্ছে 10 মাইনাস 5, তাহলে y সমান সমান কত হচ্ছে 10 মাইনাস 5/2। তাহলে আমরা কি বললাম, x এর ভ্যালু বার করলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, y এর ভ্যালু বার করতে হলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এটা মনে রাখার চেষ্টা করবা শর্টের ক্ষেত্রে, বা এই ক্ষেত্রে কোনো ব্যাপার না, শর্ট তোমার অপনয়ন, তুমি অপনয়নও করতে পারো, এটা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক হলো? এবার দেখো তাহলে যখন আমরা sec থিটা বার করব, মানে আগেরটা x কি ছিল আগে, যে আগে থাকবে সে বড় ধরবো, যে পরে থাকবে তাকে আমরা কি ছোট ধরবো। কি দেখে ধরবো, এটাও একটা প্রশ্ন, যে আমরা কেন x কে বড় ধরবো আর y কে ছোট ধরবো। দেখো উপরের লাইন দেখে তো বুঝতে পারবো না, কিন্তু নিচের লাইন দেখে বুঝতে পারবো। কিভাবে, আগে যদি বড় না থাকে আমরা সাধারণত কি করি, বড় থেকে ছোট মাইনাস, তাহলে এটা বড় এটা ছোট, বড় থেকে আমরা ছোট মাইনাস করছি, ওই জন্য x কে আমরা বড় ধরবো, y কে আমরা ছোট ধরবো। তাহলে sec থিটার ভ্যালু যদি এখন আমরা বার করতে চাই, তাহলে কি করব, sec থিটা সমান সমান দুটোর ভ্যালু আমরা যোগ করে তাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। উপরে দেখো কত লসাগু হচ্ছে, 4 লসাগু হচ্ছে, তাহলে কত হচ্ছে 4 4 16 প্লাস 1, আর নিচে কত আছে 2, তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে 17, আর নিচে 4 দুগুণে 8, তাহলে sec থিটার মান বার হলো আমাদের 17/8। ক্লিয়ার? একই রকম ভাবে যদি tan থিটার ভ্যালু বার করো, তাহলে এখন তোমার কি করতে হবে, এখানে করি, ঠিক আছে, tan থিটা সমান সমান আমাদের কি করব, এবার দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে লসাগু করলে 4 4 16, 1 বাদ 15, 15/4, 4 দুগুণ 8, এটা হচ্ছে আমাদের tan থিটার ভ্যালু। তাহলে তুমি sec থিটাকে আলাদাভাবে বার করতে পারছো, tan থিটাকেও তুমি আলাদাভাবে বার করতে পারছো। মজার বিষয়, যদি তোমার এই দুটো ছাড়া অন্য কোনো কিছু চাই, tan থিটা sec থিটা ছাড়া যদি অন্য কোনো কিছু চাই, ভালো করে দেখো এখানে এই জিনিস আমরা একটু আগেই শিখে এসেছি, যে কোনো একটার মান যদি আমরা জানি, যে কোনোটার মানই আমরা বার করতে পারি, সেটা কোন সূত্রে, এই সূত্রে। এখন দেখো কিভাবে, দেখো বলার লাগে না সাধারণত, দেখো এটা আমাদের সেই ত্রিভুজ, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, tan থিটা মানে আমাদের কি লম্ব বাই ভূমি, লম্বের মান আমাদের কত 15, আর ভূমির মান আমাদের কত 8। এবার যদি এই দুটোর মান আমরা জানি, অতিভুজের মান আমরা অবশ্যই বার করতে পারবো এই ফর্মুলার সাহায্যে। লম্ব স্কয়ার মানে কত 15 এর স্কয়ার, 15 এর স্কয়ার আমরা কত জানি 225, ভূমি 8, ভূমির স্কয়ার কত 64, সমান সমানে কি আমাদের অতিভুজ স্কয়ার x ধরছি আমরা। তাহলে দেখো এখান থেকে x স্কয়ার সমান সমান আমাদের x সমান সমান কত হচ্ছে, দুটো যোগ করো, এটা 9, এটা 8, এটা 2, স্কয়ার উঠে ওই পাশে রুট, তাহলে 289 কার স্কয়ার, 17 এর স্কয়ার। তাহলে আমরা প্লাস মাইনাস নিচ্ছি না, এই ক্ষেত্রে প্রথমে বলেছি। হ্যাঁ,
তাহলে আমাদের কি হচ্ছে, অতিভুজের ভ্যালু 17 বেরিয়ে গেল। এখন তোমার এখান থেকে যদি সাইন থিটা বার করতে বলে তবুও তুমি পারবা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা যা চাই তোমার কাছে, কারণ তুমি সবকটার মানেই তুমি জানো কোনটাকে কি বলে। ক্লিয়ার? তাহলে তোমার সেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটার সূত্রের অ্যাপ্লাই তুমি কোথায় কিভাবে কিভাবে করতে পারো সবকিছুই আমি দেখিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে আরো একটা টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা তোমার কি হয়, অ্যাঙ্গেলের মান চাইতে পারে অনেক সময়। কিন্তু দেখো আমরা যখন অ্যাঙ্গেল করব এই ধারণাটা তখন তোমার দেবো। এখন আমি হালকা কিছু বলে রাখি যে ট্যান থিটার ভ্যালু এমন কিছু একটা এখানে আসলো, এই যে আমাদের 15/8 এসছে না, 15/8 এখানে হয়তো এমন একটা ভ্যালু আসলো, আমরা ট্যানের কোন একটা অ্যাঙ্গেলের মান জানি, ওটা যদি এক্সাম্পল দিয়ে বোঝায়, সাপোজ ধরো ট্যান থিটা সমান সমান আমাদের এখানে আসলো √3, সাপোজ এই ক্যালকুলেশনটা করার পর। তো তোমার প্রশ্নে তখন কি চাইবে, যে থিটার মান তুমি বার করো, ঠিক হলো, থিটার মান তুমি বার করো। তো ট্যান থিটা সমান সমান, এটা আমরা জানবো পরবর্তীতে, আর তোমরা যদি জানো তাহলে তো খুবই ভালো, যে √3 ট্যান কত ডিগ্রির ভ্যালু, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের √3, ট্যান ট্যান কেটে গেল, থিটার ভ্যালু বেরিয়ে গেল কত, 60। এইভাবেও আমরা থিটার ভ্যালু বার করতে পারবো। যাই দিক না কেন, আমাদের দেয়া ছিল কি সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু, আমাদের চাইছিল কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা আমরা ডাইরেক্ট বার করতে পারবো, জাস্ট 1 করে দেবো, মান শেষ। নেক্সট প্রশ্ন কি ছিল, তুমি সেক থিটা ট্যান থিটার ভ্যালু আলাদা আলাদা বার করো, সেটা আমরা কিভাবে করব, অপনয়নের মাধ্যমে। তার থেকে আরো ইজি প্রসেস আমাদের কি, যদি আমাদের সেক থিটার মান চাই তাহলে দুইজনের কি করব, ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেক থিটা বেরিয়ে যাবে। যদি ট্যান থিটার ভ্যালু চাই, দুজনের ভ্যালু মাইনাস করে 2 দিয়ে ভাগ করব, ট্যান থিটার ভ্যালু বেরিয়ে যাবে। এই ছাড়া যদি অন্য কিছু চাই তাহলে হয় সেক থিটা বা ট্যান থিটা, যেটা তোমার ইচ্ছা, তাদের ভ্যালু যেটা বার হবে সেটার সাহায্যে আরেকজনের ভ্যালু, যেরকম দেখো এখানে আমরা ট্যান থিটা ধরলাম, তো ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। যদি সেক থিটা ধরতাম, সেক থিটা মানে আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। তখন দেখো আমাদের কিভাবে বার করতে হতো, যদি সেক থিটা ধরে করতাম, সেক থিটা উপরেরটা কি হয়, সেক থিটার অতিভুজ, দেখো এখানে সেক থিটা, এই যে সেক থিটা কস থিটার উল্টো, তাহলে অতিভুজ বাই ভূমি হতো, তাহলে 17 অতিভুজের মান হতো, আর ভূমির মান কত হতো, 8। এই ফর্মুলার সাহায্যে আমরা লম্বের মান কত বার করতে পারতাম, 15। একই আসতো, এটা ধরে করো চাই ওটা ধরে করো, সবকটার মান দুই ক্ষেত্রেই সেমই আসবে। ঠিক হলো? তাহলে দেখো আমরা যখন এই তিনটের ভ্যালুই বার করতে পারবো, তখন এখানে প্রশ্ন আমাদের সেক থিটা ট্যান থিটা ছাড়াও যদি কোনো কিছু থাকে, যদি আমাদের চাই যে সাইন থিটার ভ্যালু তুমি বার করো, তবু ওখান থেকে আমরা বলে যেতে পারবো সাইন থিটার ভ্যালু, সাইন থিটা মানে কত আমাদের লম্ব বাই অতিভুজ, 15/17 হতে आंसर। এইভাবে তুমি এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারো। তাহলে এখনো পর্যন্ত আমরা কটা আরো এক্সট্রা একটা ফর্মুলা শিখলাম, সেটা কার কার মধ্যে, সেটা হচ্ছে আমাদের সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে। এবার দেখো এর পরবর্তীতে যে ফর্মুলাটা তোমার আসবে, এর পরবর্তীতে এখনই তুমি যেটা শিখলে সেক থিটা এবং ট্যান থিটার সাহায্যে যেটা তুমি শিখলে, সেম একই অ্যাপ্লাই, একই রকম সমস্ত কিছু, যেটার জন্য আমার আর বেশি তোমার দেখানো লাগবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা আরেকটা শিখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের বাকি থাকছে যে দুইজন, সেই দুইজনের cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। দেখো sin cos এখানে পেয়েছিলাম sec tan, তাহলে আমাদের বাকি থাকছিল কে কে, এখানে হচ্ছে কোসেক, এখানে হচ্ছে কট, সেই দুইজনের ভিতরে রিলেশন হচ্ছে এটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তুমি যদি দেখো ভালো করে, এটা আর এটার ভিতরে কোনো তো ডিফারেন্স নেই, এটাও স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাও স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কোশ্চেন বগেরা যা থাকবে সেম টাইপ থাকবে। কিরকম, এখানেও যদি তোমার বলে দেয় যে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু হচ্ছে তোমার 5, তুমি বার করো কোসেক থিটা প্লাস কট থিটা, এটার ভ্যালু কত হবে, ডাইরেক্ট তুমি आंसर কত বলবো, আগে তো আমরা শিখে আসলাম। তাহলে এটাকেও আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি, a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে, a প্লাস b এর ভ্যালু কত হবে, জাস্ট টু ইনভার্স, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, ডাইরেক্ট 1/5। এখন যদি আলাদা আলাদা এটার মান চাই, কি করব, কোসেক থিটার যদি মান বার করতে বলতো তাহলে কি করতাম আমরা, এটা 5 এর সঙ্গে 1/5 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম,
যদি আমাদের cot থিটা বার করতে বলতো তাহলে কি করতাম 5 - 1/5/2, তাহলে আমাদের কোসেক থিটা cot থিটার মান বেরিয়ে যেত। এবার সেটার সাহায্যে আমরা আবার কি দুটো মান বার হতো যে কোনো, এটার সাহায্যে আরেকটা মান বার করতাম, এখানে যা চাইতো আমরা সেটার মান বার করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা রিলেশন পেলাম, সেটা হচ্ছে আমাদের কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান আমাদের 1। এবার দেখো তাহলে আমরা কি কি পেলাম। অনুন্নক হিসাবে আমাদের সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক, কসের সঙ্গে আমাদের সেকের সম্পর্ক, ট্যানের সঙ্গে আমাদের কটের সম্পর্ক। কিন্তু এখানে গিয়ে আবার আমরা কি দেখছি, সাইনের সঙ্গে কসের রিলেশন, সেকের সঙ্গে ট্যানের রিলেশন, কোসেকের সঙ্গে কটের রিলেশন। দেখো গোলালে হবে না, কারণ এই জিনিসগুলো তোমার বারবার মনে 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 বলতে হবে যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, সেক স্কয়ার ট্যান স্কয়ার সমান 1, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার। এগুলো যত তুমি প্র্যাকটিস করবা, বলবা, মনে মনে চর্চা করবা, তত তোমার ব্রেনে গাঁথবে আর এমন ভাবে গেঁথে যাবে যে তখন পরবর্তীতে তোমার কোনো ভুল হবে না। কিন্তু যদি তুমি এই যে দেখলে আর ছেড়ে দিলে, তাহলে তোমার মাথায় কোনোদিনও ঢুকবে না। ঠিক আছে, আর এই বেসিক জ্ঞানটুকু যদি তোমার মধ্যে না থাকে, তাহলে ত্রিকোণমিতিতে তুমি একটা পাও ফেলতে পারবে না। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমি তোমাদের কনসেপ্টটা দিলাম। নেক্সট ভিডিও থেকে এর যে পুরো টাইপের যে রিলেশনটা আরো বললাম, সেটা তো আমাদের বাকি রয়ে গেল এখনো। প্লাস এই যে এর বেসিসে কিরকম কিরকম প্রশ্ন হতে পারে, যদিও আমি কিছুটা দেখিয়ে দিলাম যে কিরকম লেভেলের প্রশ্ন হবে, কিন্তু আমি প্রশ্ন করালাম না, নেক্সট ভিডিওতে করাবো। ঠিক আছে, তো একটা পার্টে তো শেষ করা সম্ভব না, পরবর্তীতে ভিডিওতে আমরা আবার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করবো।